আজ আমি তোমার হাত দিয়ে প্রসাদ খেতে চাই বাবা। নিজের হাতে আমার প্রসাদ খাইয়ে দেবে বাবা? মা, কি হলো, কি ভাবছো? না না কিছু না। বলছিলাম যে সকাল থেকে তো আমি কিছু না খেয়ে আছি, আমার না খুব খিদে পেয়েছে, চলো না কিছু খেয়ে আসি। তোর জন্য সব আনলাম, খাবারটাই আনতে ভুলে গেছি। আজকাল যে আমার মাথায় কিছু মনে থাকছে না। বাবা, আশেপাশে তো কোনো খাবার দোকানও নাকি? বাবা তুমি ভুলে গেলে? পুরোহিত মশাই বলেছিলেন না কিছুক্ষণ আগে যে প্রসাদ বিতরণ হবে, তুমি একবার গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না কিছু মনে রাখতে পারছি না। তুই দাঁড়া, আমি প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা শোনো না, হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আর বেশি করে প্রসাদ নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি আসছি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি বলেছিলেন যে প্রসাদ বিতরণ করবেন। এই নেই। ধন্যবাদ। যদি কিছু মনে না করেন আমাকে আরেকটু প্রসাদ দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অবশ্যই। আসলে মেয়েটা সকাল থেকে কিছু মুখে দেয়নি। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি তোমাকে আর দিদিকে ছেড়ে কোথাও যাব না বাবা। এই দেখো, কুসুম চিরদিনের জন্য এ পৃথিবী ছেড়ে চলে যাবে। তার আগে ঘন্টুর সঙ্গে যদি কথা বলাতে পারতাম কুসুমে, তাহলে খুব ভালো হতো। ওদের তো আর কোনোদিন দেখা হবে না ওদের। ফোনটা তো অনেকক্ষণ সুইচ অফ। ঘন্টুকে ফোন করি। কর্তামা ফোন করেছে, সাবধানে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ কর্তামা বলুন। কি ব্যাপার শঙ্কর, মেয়ের জন্মদিনে আজ কোথায় নিয়ে চলে গেলে মেয়েকে? আমি কোথায় ভাবলাম ছোট করে হলেও একটু সেলিব্রেট করব, সে সুযোগ কি তুমি দেবে? কখন ফিরছো? আমার একটু দেরি হবে কর্তামা। ওই দেখো, দেখেছো, কোথায় আমি ভাবলাম একটু ছোট করে হলেও সেলিব্রেট করব, তারপরে ওকে বলবো যে এই জন্মদিনের পরের জন্মদিনের আগে আমি নিজে ওর জন্য একটা সুপাত্র দেখে ধুমধাম করে ওর বিয়ে দেবো। না, তুমি তো মনে হচ্ছে না আমাকে এই সারপ্রাইজটা ওকে দিতে দেবে বলে। আচ্ছা বেশ, ঠিক আছে, মেয়ের জন্মদিন বলে কথা, তুমি একটু নিয়ে বাইরে বেরোবে, এটা তো খুব স্বাভাবিক। ঠিক আছে, তুমি তোমার সময় মতন এসো, কিন্তু ওই যখনই আসবে তখনই আমি আমার মতন করে একটু সেলিব্রেট করব না হয়? আসলে কুসুম না থাকলে না এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। রাখলাম। কুসুমকে আমি যে শাস্তি দিতে চলেছি সেটা ঠিক হচ্ছে তো? না, আমি যা করছি একদম ঠিক করছি আমি। কুসুমকে প্রসাদটা খাওয়ানোর পরে আমিও খেয়ে নেব সেই প্রসাদ। কুসুমের যা পরিণতি হবে আমারও সেই একই পরিণতি হবে। একই। কুসুম, এই নে প্রসাদ নিয়ে এসেছি। বাহ, প্রসাদের গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে বাবা, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। খেয়ে নে। আজ আমি তোমার হাত দিয়ে প্রসাদ খেতে চাই বাবা। নিজের হাতে আমার প্রসাদ খাইয়ে দেবে। বাবা, কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার।
না শুরু করো, তোমরা একসঙ্গে শুরু করো, শুরু করো। প্রথম দিকে কুসুমের ভালোবাসাটা একতরফা ছিল, কিন্তু কিন্তু এখন সেটা নেই। আয়ুষ বাবাও কুসুমকে ততটাই ভালোবাসে। আর আয়ুষ বাবা তো বলেছে যে ম্যাডামের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবে। না না, কুসুম ভুল করেছে, ওকে মরতেই হবে, কোনো উপায় নেই। ঠাকুর, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমাকে তুমি তুমি কুসুমের কাছে পৌঁছে দাও। তুমি তুমি যত তাড়াতাড়ি সম্ভব কুসুমের কাছে পৌঁছে দাও ঠাকুর, যত তাড়াতাড়ি সম্ভব, যত। জানো বাবা, তুমি এই প্রসাদটা নিজের হাতে খাইয়ে দিচ্ছ না, তাতে এই প্রসাদটার স্বাদ আরো বেড়ে গেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, না না কুসুম, কিছু কিছু হয়নি। জানিস কুসুম, যেদিন তুই মালদা থেকে চন্দননগর এসেছিলি, তুই সম্পূর্ণ অন্য মানুষ ছিলি, আর এখন এখন তুই পুরো পাল্টে গেছিস কুসুম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার থেকে সত্যিটা লুকিয়েছি। আসলে আমি ভালোবাসার কাছে হেরে গেছি। আমি কর্তামাকে কথা দিয়েছিলাম আমার মেয়ে আমার মতোই হবে, তুই আমার মতো হোসনি, তুই তোর সীমা লঙ্ঘন করেছিস কুসুম। আমি চেয়েছিলাম তুই এই শহরে এলে ভালো ছেলে দেখে তোর সঙ্গে বিয়ে দেব, কিন্তু তুই বাড়ির কাজের লোক হয়ে গাঙ্গুলি বাড়ির বউ হতে চাইলি। তুই সামান্য ড্রাইভারের মেয়ে। ছি কুসুম, ছি, তুই বাড়ির মালিককে কি করে ভালোবাসলি? তো লজ্জা করলো না? কর্তামার ভালো মানুষের সুযোগ নিয়েছিস তুই, তোর বিবেকে বাঁধলো না? তুই যদি শুধু ভালোবাসতিস তাহলে হয়তো আমি তোকে গ্রামে পাঠিয়ে দিতাম, আয়ুষ বাবার থেকে তোকে আমি দূরে সরিয়ে দিতাম, কিন্তু তা তো না। তুই নিজেকে আয়ুষ বাবার স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস। এটা তোর উচিত হয়নি কুসুম। 25 বছরের সম্মান তুই তুই ধুলোয় লুটিয়ে দিয়েছিস। কর্তামার সামনে লজ্জায় দাঁড়াতে পারবো না কুসুম।